তাহলে নির্ধারিত কিছু বস্তু প্রয়োজন হয়, প্রতিপালন করতে হবে, সার্বিক দিক দিয়ে তাকে সহযোগিতা করতে হবে। সেটা যদি উৎপাদন না হয়, সৃষ্টি যদি না করতে পারে, উৎপাদন যদি না করতে পারে, নির্ধারিত নির্দিষ্ট একটা সীমার মধ্যে মজুতকৃত সম্পদ একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি কোন রবের ইবাদত করার কথা আমি তোমাকে নির্দেশ দিয়েছি। ও বান্দা শোনো শোনো, যে রব দৈনন্দিন জীবনে পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে, ভূমিতে বিচরণরত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর সমস্ত চাহিদা পূরণ করা হলো আমি রবের এক নাম্বার কাজ। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কাজ হলো বান্দার পৃথিবীতে ভূমিতে বিচারণরত এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ নেন নাই। আমার ভাইরা, এই কথা, এই আয়াতের প্রতি পৃথিবীর সমস্ত প্রাণীর বিশ্বাস আছে, আস্থা আছে। বিশ্বাস আর আস্থা নাই শুধু আপনি আমার মতো মানুষের, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পৃথিবীর মধ্যে এমন বিশাল বিশাল কতগুলো প্রাণী আছে, যেই প্রাণীগুলো একবারে যে খানা খায় আপনি আমার মতো একজন মানুষ এক বছরে শেষ করতে পারবে না। বলেন তো, এরকম প্রাণী আছে না নাই? আছে না নাই? সমুদ্রের মধ্যে দেখেন এমন এক একটা করে তিমি মাছ আছে, অসংখ্য প্রাণী আছে। সমস্ত প্রাণী, এক একটা প্রাণী এত বড় প্রাণী, তার এক এক বাড়িতে যে খানাটা লাগে আপনি আমি কয়েক বছর সেটা শেষ করতে পারবো না। আমার ভাইরা, যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো দেখি, পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত কোন প্রাণী, কোন রাষ্ট্রপতির কাছে, কোন জাতিসংঘের কাছে কোন স্মারকলিপি দিয়েছে কি যে আমরা দীর্ঘদিন থেকে আশুদা পূর্ণ করে খানা খাইতে পারি না? এ রাষ্ট্রপতি, এ জগৎবাসী, তোমরা শোনো, আগামী এত টাইমের মধ্যে আমাদের জন্য যদি খানার বন্দোবস্ত না করা হয়, তাহলে আমরা জল ছেড়ে উঁচুতে আসতেছি। এরকম কোন স্মারকলিপি আসছে? অসংখ্য প্রাণী আছে, হিংস্র প্রাণীগুলো আছে বনের মধ্যে। আজকের দিন পর্যন্ত একটা প্রাণী এরকম কোন অভ্যাস দূরের কথা, এরকম কোন অজুহাত দূরের কথা, এরকম কোন ভান অভিমানও করে নেই। করেছে কি? আমার ভাইরা, আসুন, অবশ্যই কিছু নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত থাকলে তাহলে কিছু পাবেন ইনশাআল্লাহ, আশা করি। অবশ্যই আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম, যদি আপনারা থাকতে পারেন কিছু হলেও চিকিৎসা নিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? রাজি আছেন? যেই সমস্ত রোগগুলোর চিকিৎসা পৃথিবীতে নাই, সেই রোগগুলোর চিকিৎসা কোরআনে আছে। আপনারা চেয়ে আমি দেব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আসুন আগে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন শর্টে আগিয়ে যাচ্ছি, যেহেতু অনেক আলোচনা, অনেক কিছু কথা বলতে হবে, সুতরাং এদিকে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর তাম দুনিয়ার সমস্ত প্রাণীগুলোর আমার এই কথার উপরে, আয়াতের উপর বিশ্বাস আছে, আস্থা আছে। সমস্ত প্রাণীগুলো নির্দ্বিধায় আমার কথাটাকে মেনে নিল। ও বান্দা, তুমি মানুষ, শুধু আমার উপর আস্থা নাই। এই 6 থেকে 8 ইঞ্চি পেট, উদরটাকে ভরানোর জন্য আজকে ভাই ভাই দ্বন্দ্ব, প্রতিবেশী দ্বন্দ্ব, বাবা মা দ্বন্দ্ব। আমার ভাইরা, এক ভাই আরেক ভাইকে আঘাত করতেছে, একটুকু দ্বিধা দ্বন্দ্ব করে না, একটুকু সংকোচ করে না। শর্ত হলে একটি, শুধু অর্থ লাগবে, শুধু অল্প স্বল্প কিছু বিনিময় লাগবে। এই স্বার্থের কারণে মানুষ আজকে সমস্ত বিবেক হারা হয়েছে, মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে, কালে কালে যতগুলো রাহবার, যতগুলো নবী পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন তোমাদেরকে
জাতির কাছে তুমি মনুষ্যত্ব বিবেচনা প্রকাশ করে দাও, মানুষ হিসেবে তোমার কাজ কি সেটা তুমি বর্ণনা করে দাও। আমার ভাইরা, আমরা অনেক ওয়াজ শুনেছি, আলোচনা শুনেছি, শর্ত আগেই বলেছি যে হক কথা বলা লাগবে কোরআনের, কোরআনের বাহিরে কথা বলা যাবে না। হক কথা বলতে তো সমস্যা নাই, আছে। 8 শ্রেণীর লোক 8টা জান্নাতে যাবে। কয় শ্রেণী? 8 শ্রেণীর লোক 8টা জান্নাতে যাবে, 9ম শ্রেণীর লোকের কোনো জায়গা নেই। 1 নাম্বার হলো মুমিন, মুত্তাকি, মুহাজির, আনসার, ফকির, শহীদ, মুজাহিদ, মুসলিম। 8 শ্রেণীর লোক 8টা জান্নাতে যাবে। সম্ভব হলে বর্ণনা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে কর্মের ফল দিব। কিসের ফল? কর্মের ফল। আমি আপনাকে যদি 6 থেকে 8 ঘন্টা শ্রমের জন্য একটা অঙ্ক অর্থাৎ একটা বাজেট করি, আপনি কিন্তু অবশ্যই আমাকে একটা কাজ দিবেন, ঠিক কিনা? আমি যদি আপনার কাজটা যথাযথভাবে করে দেই, তাহলে চুক্তি তো 2 শর্ত, চুক্তি তো 2 পক্ষ হয়, ঠিক কিনা? একটা হলো মালিক, আরেকটা হলো শ্রমিক, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে চুক্তি দুটো, একটা হলো বান্দা তোমার সাথে তোমার কাজ, আরেকটা হলো আমার কাজ। তুমি যদি আমার কাজ করো তাহলে আমি তোমাকে বিনিময় দেব। আমার ভাইরা, দোয়া করে জান্নাত পাওয়া যাবে না, ভালো করে শুনে রাখেন। আজকের আমার আলোচনার পরে হয়তো বা কালকে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র গুজব হতে পারে। আমি বলতেছি আমার ভাইয়েরা, আপনারা ভিডিও করেন, রেকর্ড করেন, সমস্ত আলোচনা হবে কোরআনের রেফারেন্স দিয়ে, আয়াত দিয়ে দিয়ে ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা সমস্যা আছে, সেটা আগেই বলে নেই। সেটা যেহেতু আলোচনা করবো কোরআন থেকে নিয়ত করেছি, একটু সমস্যা আছে সেটা বলে দিই। আমার একটু ব্যর্থতা আছে, বলে দিই। অসুবিধা আছে ভাই? আমার যেটা ব্যর্থতা সেটা হলো শর্ট কমে যে কিতাব থেকে আয়াত তেলাওয়াত করব নিয়ত করেছি, সেই কিতাবটা আমার জন্য হলো বিদেশি ভাষা। বিদেশি ভাষা অর্থাৎ আরবের ভাষা। এটা তো আমার আঞ্চলিক ভাষা হলো পশ্চিম বাংলার আঞ্চলিক ভাষা কি? বাংলা ভাষা। এদেশের ভাষা হলো বাঙালি, আমি বাঙালি মায়ের সন্তান। যেহেতু কিতাবটা হলো বিদেশি ভাষা, এই কিতাবের কিছু কিছু আয়াত তেলাওয়াত করতে আমার হয়তো নাকরাজ করতে কিছু সমস্যা হতে পারে। এই জন্য আপনারা কোনো জায়গায় উল্টাপাল্টা মন্তব্য করবেন না, ওটা আমার ত্রুটি, আমি মেনে নিলাম। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার ভুল হবে, এটা নিয়ে সমস্যা নাই। আমি আরেকটা জিনিস বলছি, যদি আলোচনা অনুবাদের মধ্যে, কোরআনের আলোচনার মধ্যে, আমার ভাষার মধ্যে অর্থাৎ আরবি টু বাংলা করতে যদি সমস্যা হয়, আপনি ধরিয়ে ফেলেন, আপনাকে খোলা ওয়ার্ডার দেওয়া হবে ইনশাআল্লাহ। অসুবিধা আছে? আসুন আগে বাড়ি। আলোচনার শর্ত হলো কোরআন। আমার আল্লাহ বলেন বাংলা, পৃথিবীর মধ্যে কালে কালে যুগে যুগে যতগুলো আমি আমার পক্ষ থেকে নির্বাচন করে এক একজন করে নবী পাঠিয়েছিলাম, নেতা পাঠিয়েছিলাম, প্রত্যেকটা নেতা প্রত্যেকটা নবীর কাজ ছিল কি সেটা আগে তুমি জানো। মুমিন হলে শর্ত হলো 8 শ্রেণীর লোক 8টা জান্নাতে যাবে। মুমিন, মুত্তাকি, মুহাজির, আনসার, ফকির, শহীদ, মুজাহিদ, মুসলিম। আপনি কোন শ্রেণীর ছাত্র সেই শ্রেণী আগে চিহ্নিত করেন, তবেই তো আপনি সেই কর্মের ফল পাবেন, ঠিক কিনা? আপনি ক্লাস 1-এ পড়েন, সরকার বাজেট করলো ক্লাস 1 পড়লে সে পিয়নের চাকরি পাবে। ক্লাস 2-এ যে মানুষটা যে ক্লাস 2-এ যে ছাত্রটা লেখাপড়া করেছে, সেটা কি ওই ক্লাস 1-এর যে সার্টিফিকেট যেটা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সরকার দিয়েছে, ক্লাস 2-এর ছাত্র কি সেই চাকরি নিবে? নিবে? অবশ্যই তার চেয়ে উপরেটা নিবে। আমার ভাইরা, এরকম করে
চলতে চলতে যে মানুষটা অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে অষ্টম শ্রেণীতে গিয়েছে, সেই মানুষটাকে যদি আপনি যদি বলেন সেই মানুষটাকে পিয়নের চাকরি দিতে হবে, আপনারা কি মেনে নেবেন? মানবেন? যোগ্যতা অনুসারে তাকে চাকরি দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান সর্ব উৎকৃষ্ট জান্নাতে যাবে। অষ্টম শ্রেণীর নাম হলো মুসলমান। মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান কাকে বলে? কোন পর্যায়ে যাওয়ার পরে মুসলমান দাবি করতে পারে? আর সেই মুসলমানের কাছে পৃথিবীর সমস্ত প্রাণী সেই মুসলমানের কাছে এসে আত্মসমর্পণ করবে। আজকে মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ কি? আমরা দাবি করি, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনার পরিচয়, আপনি একটা ধমকি দিবেন, দেখেন না মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আবার বলতে হয় নাকি আমার নাম তো মুসলমান। এই মানুষটা আবার দুবেলা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দিও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ক্লাস 1 এ যে লেখাপড়া করে অর্থাৎ মুমিন হয়, প্রথম 1 ক্লাসে যে ভর্তি হয়, সেই মানুষটা যে জান্নাতটা পাবে, সেই জান্নাতটা হলো, জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আপনার পরিচয় দাবি করেন মুসলমান, আপনি জান্নাতুল ফেরদাউস চান কেন? কি ভাই, তাহলে বুঝতে হবে আপনি অযোগ্য ছাত্র, আপনি নিজেও জানেন না আপনি কোন ক্লাসের ছাত্র।